হয়তোবা আপনার বিজনেসটা এখন এলোমেলো অবস্থায় আছে এবং আপনি বুঝতেই পারছেন না কিভাবে সেটাকে অর্গানাইজ করবেন। আমি আমার পরিচিতদের মধ্যে দেখেছি যারা কোনো প্রকার স্টাডি বা সঠিক রিসার্চ না করে বিজনেসে নেমে পড়ে এবং একটা পর্যায়ে যে দেউলিয়া হয়ে বিজনেস বন্ধ করতে বাধ্য হয়। এই যেমন ধরুন ইভ্যালি বা ডেস্টিনি, তাদের বিজনেস দেউলিয়া হওয়ার অন্যতম কারণ সঠিক স্ট্র্যাটেজির অভাব। এটা যদি একটা বিজনেস টার্মস, বাট এই সঠিক স্ট্র্যাটেজির ব্যাপারে আমাদের বাংলাদেশে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। এটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়েই আজকে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো সিগার মেথড সম্পর্কে জেনে থাকবেন, আবার অধিকাংশ মানুষের কাছে হয়তো এটি একটি নতুন বিষয়। CIGAR, সিগার মেথডটা আসলে একটি সায়েন্টিফিক্যাল প্রুভেন বিজনেস মডেল। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন অথবা নতুন বিজনেস শুরু করার প্ল্যান করছেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম ফ্রম গ্রো আপ টু এক্স। সিগার, সিগার স্টার্টিং উইথ সি মানে হচ্ছে কারেন্ট রিয়ালিটি, অর্থাৎ আপনার বিজনেস বর্তমানে কোন অবস্থায় আছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন হতে পারে আপনার বিজনেস লসের মধ্যে আছে, একটা স্ট্রাগল মোমেন্টে আছে, কিংবা হতে পারে আপনার বিজনেস ব্রেক ইভেন্টে আছে। ব্রেক ইভেন্ট একটি বিজনেস টার্মস, অর্থাৎ আপনার আয় এবং ব্যয় যখন সমান হয় তখন সেটাকে বলে ব্রেক ইভেন্ট। নাকি আপনার বিজনেস এখন প্রফিটেবল অবস্থানে আছে, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এটা আইডেন্টিফাই করা। নেক্সট নেক্সট আই মানে হচ্ছে আইডিয়াল আউটকাম। আইডিয়াল আউটকাম কি? এটা হচ্ছে একটা ডিজায়ার ডেস্টিনেশন, অর্থাৎ মনে করেন আপনি বর্তমানে একটা বিজনেস শুরু করেছেন, আপনার একটা লক্ষ্য আছে যে আপনি 2 বছর, 5 বছর, 10 বছর পর একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছেন, অথবা আপনার বিজনেসকে একটা লেভেলে নিয়ে যেতে যাচ্ছেন। সেই লেভেলটা হচ্ছে আপনার আইডিয়াল আউটকাম বা ডিজায়ার ডেস্টিনেশন। জি জি মানে হচ্ছে গ্যাপ, আপনার বর্তমান অবস্থান এবং ডিজায়ার ডেস্টিনেশন এর মাঝে যে জায়গাটা আছে বা যে গ্যাপটা আছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মনে করেন আপনি একটি মুদির দোকান দিয়েছেন, হয়তো আপনার রাস্তার উপরে একটি বড় একটা বিল্ডিং আছে যার বিশাল একটা বিজনেস। আপনার লক্ষ্য হতে পারে যে আপনি 5 বছর, 10 বছর পর ওইরকম একটা বিজনেস তৈরি করবেন। আপনি বর্তমান অবস্থান থেকে ওই অবস্থায় এই ডিজায়ার ডেস্টিনেশনে যেতে পারছেন না, কারণটা কি? এর কারণটা খুঁজে বের করতে হবে। আপনি কি সঠিক পথে আছেন নাকি আপনি বাঁকা পথে আছেন সেটা দেখতে হবে। নেক্সট এ এ মানে হচ্ছে অ্যাকশন। আমরা জানি অ্যাকশন মানে কাজ। ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা বিজনেস শুরু করার আগে আমাদের একটা গুড প্ল্যান তৈরি করতে হয়। প্ল্যান তৈরি করার পরে অ্যাকশনে যেতে হয়। আর আমরা বাংলাদেশে ঠিক বিপরীতটা করে থাকি। আগে বিজনেস শুরু করে দেয়, অর্থাৎ আগে অ্যাকশনে যাই, পরে যখন দেখি যে না বিজনেস আমাদের ভালো লেভেলে যাচ্ছে না, বিজনেসের থেকে ভালো আউটকাম পাচ্ছি না, তখন আমরা একটা প্ল্যান তৈরি করি। এটা আমাদের একটা বড় ভুল। নেক্সট হচ্ছে আর আর মানে হচ্ছে রিভিউ। আমরা বিগত দিনগুলোতে যে অ্যাকশনগুলো নিচ্ছি, যে কাজগুলো করতেছি বা যে মেথড অনুযায়ী আমাদের বিজনেস পরিচালনা করতেছি, সেই মেথডগুলো সঠিক কিনা সেটা যাচাই করার জন্য সেটাকে আমাদেরকে রিভিউ করতে হবে। রিভিউ করে যদি মনে হয় যে আমাদের মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে আমাদেরকে নতুন একটা প্ল্যান তৈরি করে আবার অ্যাকশনে যেতে হবে এবং সেই অ্যাকশনটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আবার আবার রিভিউ করতে হবে। এভাবে অ্যাকশন রিভিউ করতে করতে আমরা কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। এই যেমন মনে করেন আমরা আমাদের সন্তানদের কথাই ভাবি। সবাই চায় আমাদের সন্তান বড় হয়ে ভালো মানুষ হবে, হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার কিংবা বড় কোনো বিজনেসম্যান। এই জন্য আমরা করি কি, তাদেরকে একটা স্কুলে ভর্তি করাই, স্কুলে লেখাপড়া করে, পাশাপাশি আমরা নিজেরাও তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। যখন দেখি যে না তার বাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে না, তখন আমরা কি করি, প্রাইভেট টিউটরের কাছে দেই এবং দেখা যায় যে হ্যাঁ ঠিক আস্তে আস্তে একটু একটু করে ভালো করতেছে। আবার অনেক সময় দেখি যে হয়তো 5টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্টে ভালো করতেছে, আবার 2টাতে হয়তো ভালো করতেছে না।
তখন আমরা করি কি, ওই সাবজেক্ট দুইটার টিউটর চেঞ্জ করে দিই, আরও কোনো ভালো টিউটরের হাতে তাকে সমর্পণ করি, এবং আস্তে আস্তে দেখা যায় যে আমাদের সন্তানরা সঠিক লক্ষ্যের দিকে এগোতে থাকে। আমরা সন্তানকে যেভাবে লালন পালন করি, বিজনেসটাও আমাদের সন্তানের মতো। বিজনেসকেও এভাবে নার্চার করে করে আমাদের বিজনেসকে একটা সাকসেসফুল অবস্থানে নিয়ে যেতে হয়। আরেকটা কথা মনে রাখবেন, আপনার ইনপুট ইকুয়াল আউটপুট। যেমন ধরুন, একটি সাদা কাগজ যদি ফটোকপি মেশিনে প্রবেশ করান, তাহলে ফটোকপি মেশিন থেকে সাদা কাগজই বের হবে। আর যদি রঙিন কাগজ প্রবেশ করান, তাহলে রঙিন কাগজ বের হবে। অর্থাৎ আপনি ইনপুট যেমন দিবেন, আপনার আউটপুটটাও ঠিক সেরকম হবে। আপনি যদি গত দুই বছর কিংবা 5 বছর কিংবা 10 বছরে যদি আপনার বিজনেস থেকে ভালো একটা রেজাল্ট পেয়ে না থাকেন এবং ওই মেথড অ্যাপ্লাই যদি করতে থাকেন এখন পর্যন্ত, তাহলে আগামী 5-10 বছরেও ভালো কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাই। কারণ একই ইনপুট থেকে কখনো রেজাল্ট আলাদা হয় না। আপনার আউটপুটটা আলাদা করতে হলে সবার প্রথমে আপনার ইনপুটটা পরিবর্তন করতে হবে। আর এই জন্যে সর্বপ্রথম যে ইনপুটটা দিবেন সেটা হচ্ছে আপনার ব্রেনে। অর্থাৎ আপনি বিজনেস যে করতেছেন, আপনাকে বিজনেস সম্পর্কে লার্নিং করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। যেহেতু মার্কেট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত আধুনিক হচ্ছে, বাট আমরা আধুনিক না হওয়ার কারণে অনেক পিছিয়ে পড়তেছি। এজন্য সবার আগে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে লার্নিং করা। বর্তমানে যত সফল বিজনেস আপনি দেখবেন, তারা সকলে কোনো একটা সময় স্ট্রাগল মোমেন্ট পার করেছে। এটা বিজনেসের একটা টার্ম বলতে পারেন। সবার কাছেই এই স্ট্রাগল মোমেন্টটা দেখা দেয়। এখন ব্যাপার হচ্ছে যে আপনি আপনার বিজনেসকে সেই স্ট্রাগল মোমেন্ট থেকে কিভাবে ওভারকাম করবেন। সেটাকে ওভারকাম করার জন্য আগামী পর্বে আমরা নতুন একটি বিজনেস টার্ম নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।